সুইজারল্যান্ডের জুরিখের কাছে উইন্টারথার ট্রেন স্টেশনে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে এক হামলাকারী আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সাধারণ যাত্রীদের উপরে চড়াও হয়। এই অতর্কিত ছুরিকাঘাতে ৩ জন গুরুতর আহত হয়েছেন। কর্তৃপক্ষ এই ঘটনাকে একটি জঘন্য সন্ত্রাসী কার্যক্রম হিসেবে আখ্যায়িত করেছে। পুলিশ জানায়, হামলাকারী ৩১ বছর বয়সী এক তুর্কি সুইস নাগরিক। প্রত্যক্ষদর্শীদের মতে ওই ব্যক্তি অন্তত ৫ থেকে ৬ বার উচ্চস্বরে ধর্মীয় স্লোগান দিয়ে হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায়। এতে ২৮ থেকে ৪৩ এবং ৫২ বছর বয়সী ৩ ব্যক্তি আহত হন। তাদের মধ্যে ৫২ বছর বয়সী ব্যক্তির উরুতে গুরুতর জখম হওয়ায় জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে। আতঙ্কিত যাত্রীদের মধ্যে একদল স্কুল পড়ুয়া শিশুও ছিল, যাদের এক শিক্ষক সাহসিকতার সাথে আড়াল করে রক্ষা করেন। তদন্তে বেরিয়ে এসেছে চমকপ্রদ তথ্য। হামলাকারী ব্যক্তি ২০১৫ সাল থেকেই পুলিশের নজরদারিতে ছিল। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আইসিসের প্রোপাগান্ডা ছড়ানো এবং উগ্রবাদী কন্টেন্ট আদান প্রদানের দায়ে তার বিরুদ্ধে আগেও ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিশেষ বিষয় হলো, হামলার মাত্র ৩ দিন আগে তাকে একটি মানসিক স্বাস্থ্য ইউনিটে নেওয়া হয়েছিল, কিন্তু চিকিৎসকরা তাকে বিপদমুক্ত ঘোষণা করে ছেড়ে দেওয়ার পরদিনই সে এই হামলা চালায়। নিরাপত্তা প্রধান মারিও ফেহর বলেন, পুলিশের দ্রুত হস্তক্ষেপের কারণে আরও বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। কয়েক মিনিটের মধ্যেই ঘাতককে গ্রেফতার করা হয়। এই ঘটনা ইউরোপের নিরাপত্তা ব্যবস্থাকে আবার বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিল। বর্তমানে ট্রেন স্টেশন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ঘটনার গভীর তদন্ত চলছে।